আজ সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব কাস্টম হাউস দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম চলছে। ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, আইসিডি ও পানগাঁও কাস্টম হাউস সচল রয়েছে। আগামীকাল শনিবারও এসব কাস্টম হাউস চালু থাকবে। আন্তঃবাণিজ্যের তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যমে এসআইকুড়া ওয়ার্ল্ড সিস্টেম ধীরগতি থাকায় গত কয়েকদিন বৈদেশিক বাণিজ্যের পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে সব কাস্টম হাউসকে আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ছুটির দিন খোলা রাখছে এনবিআর। এর আগে এনবিআর-এ আন্দোলন ঘিরে রাজস্ব আদায় ব্যাহত হলে জুনের ২ শনিবার সব কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে ফের আন্দোলন শুরু হলে এক শনিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে পড়ে। তবে সেটা সেবা গ্রহীতারা বলছেন সার্ভার জটিলতায় বিড়ম্বনায় পড়েছেন তারা। অন্য দিনের তুলনায় চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তাদের উপস্থিতি কিছুটা কম। সার্ভার যদি কোনো থাকে তাহলে আমাদের মনে করেন রবিবারের কাজগুলো কিন্তু হয়ে যায়। তাহলে সার্ভার যদি না থাকে তাহলে আমার এখানে খোলা রাখার কোনো মানেই না। কাজ হচ্ছে কই? সারা তো নাই, সারা তো সিটে নাই। আমরা আসছি, সারা সব সিট খালি, সারা তো এখন আসাও না। ভোগান্তি বলতে তো ভোগান্তি তো শেষ নাই। অফিসারদের তো 10টা বাজে আসার কথা। কালকে সারাদিনে যেমন আমরা একটা পেপার অ্যাসেসমেন্ট করতে পারিনি, সার্ভার জটিলতার কারণে সব পেপারগুলো পেন্ডিং রয়ে গেছে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। চট্টগ্রাম কাস্টম হাউসে যেতে চাই আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে, সেখানকার খবর রাখবো। জুবায়েদ, কেমন সেবা মিলছে আজ জানাবেন। সেখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কি বলছেন? ইশরাত, দেশের আমদানি রপ্তানি কার্যক্রম যাতে সচল থাকে সেজন্যই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে সরকারি ছুটির দিন মানে শুক্র এবং শনিবারও যে কার্যক্রমগুলো আছে, সরকারি শুল্কায়ন থেকে শুরু করে যে বিল অফ এন্ট্রি যে কার্যক্রমগুলো আছে সেগুলো তারা চলমান রাখবেন। সেজন্যই সরকারি ছুটির দিনেও কাস্টম হাউস সহ দেশের চট্টগ্রাম সহ অন্যান্য কাস্টম হাউস খোলা রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমরা সকাল থেকেই দেখেছি যে সার্ভার জটিলতা মানে সার্ভারের বিড়ম্বনায় তাদের পড়তে হয়েছে। সেবা প্রার্থীরা সকাল থেকে উপস্থিত হয়েছেন এবং তারা সকলেই সার্ভারের যে জটিলতা সেটার কথা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন এর আগেও মানে বৃহস্পতিবার থেকে আগের দিনগুলোতে একই ভোগান্তির কারণে তাদের পড়তে হয়েছে এবং এর কারণে তাদের যে কাজগুলো সেগুলো অনেকটা পিছিয়ে গেছে। কয়েকজন এখানে সেবা প্রার্থী আছেন ভুক্তভোগী, তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু জানাবেন যে আপনারা যে ভোগান্তিটার কথা বলছেন সার্ভার জটিলতা, এইটা আসলে কতটুকু ভোগাচ্ছে আপনাদের? আমাদের যদি আমরা বলতে যাই তাহলে অনেক কিছু বলা হয়। আসলে আমরা অনেক ভোগান্তিতে ভুগছি, শুধু আমরা ভুগছি না, আমাদের আমদানিকারকরা অনেক ভোগান্তিতে ভুগছে। আপনার সার্ভার সমস্যার কারণে দেখা যাচ্ছে যে আজকে 5, 6, 7 দিন এমনও বিল অফ এন্ট্রি এখনো আপনার অ্যাসেসমেন্ট করা পসিবল হয় নাই। অ্যাসেসমেন্ট করা পসিবল না হওয়ার কারণে আমদানিকারক চট্টগ্রাম বন্দরে 4 গুণ ড্যামারিসের সম্মুখীন হচ্ছে। যে ড্যামারিসের সম্মুখীনের কারণে সেটা পুরাটা আমদানিকারক কিন্তু আপনার যে ড্যামারিসের সম্মুখীন হচ্ছে সেই ড্যামারিসটা ভোক্তার মাথার উপরে ফেলবে একটা সময়। তো দেখা যাচ্ছে আমার আমদানিকারক কিন্তু কন্টিনিউসলি আপনার 4 গুণ ড্যামারিসের সম্মুখীন হচ্ছে। তো আমরা আসলে আজকে যেই শুক্র শনি যে 2টা দিন সার্ভার জটিলতার কারণে যে কাস্টম খোলা রাখছে, আসলে খোলা রাখা হয়েছে কিন্তু কার্যক্রম কিন্তু চলতেছে না। সার্ভারের কার্যক্রম কিন্তু টোটালি এখনো ক্লিয়ার না। ঠিক আছে, শুনছি সার্ভার জটিলতার কারণে তাদের কেমন বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি এই বিড়ম্বনার কথা তারা আমাদের জানাচ্ছিলেন। পাশাপাশি তারা এটাও বলছেন যে যদি তাদের সঠিক সেবাটা তারা সঠিক সময় না পান, এক্ষেত্রে সরকারি ছুটির দিনগুলোতে কাস্টমস হাউস খোলা রেখেও তাদের তেমন কোনো সুবিধা হবে না এবং তারা আরো বলছেন যে এই সমস্যা একদিনে নয়, দীর্ঘদিন সেটা উদ্যোগ দেখেননি, দ্রুত এই বিষয়ে সমাধানের তারা দাবি জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে।